नितानंद प्रेमानंदे वदन में वदन जय विदाय जय हो जय श्री राधे। कलिजुग पवन अवतार सर्वोत्तरे আমার গৌর সুন্দর খনিতাই সুন্দরের চরণে সশব্দ আনন্দ কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ পীঠে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুদ আস্বাদন করব বাসনা নিয়ে। परमहंस चूड़ामणि परम पूज्यपाद आचार्य बरेंद्र कृष्ण लीला तत्व रसिक मुनिसत्तम मायामुक्त पुरुष शिरसुखदेव गोस्वामी चरण पवित्र गंगार तीरे 60,000 संत मुनि ऋषिगणेर परिवेष्टित भागवती आश्रये ब्रह्म शापग्रस्त मृत्यु मुखपथे যাচ্ছি भागवत भोगीराज महाराज परीक्षित निरंतर अमृतमयी भागवत कथा रससुद आस्वादन करिए चलेছেন। महाराज परीक्षितेर जीवनेर कर्मय पुঁজি बड़ कम। सप्तदिन सप्त रात्रि কি উপায় করলে পরে এই স্বল্প সময়ের মধ্যে গোবিন্দ চরণ প্রাপ্ত হওয়া যায়, এটি মহারাজ পরীক্ষিতের একমাত্র লক্ষ্য। পুঁজি শব্দে আমরা জানি ধন, কিন্তু এখানে বলা হলো মহারাজ পরীক্ষিতের জীবনের পরমায়ু পুঁজি। অর্থাৎ জীবনের পরমাণুকে বোঝানো হলো। তিনি বলছেন যে আমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ উত্তম কুলে। उत्तम कुल काके बोले ना, जे कुले जन्मग्रहण करले कोई भजन करा जाए। অথচ আমি ওই ভজনই করলাম না। দেখুন মহারাজ পরীক্ষিতের জীবনীটা ভাগবত কিন্তু শুধু শ্রবণীয় নয়, অনুভবনীয়, আস্বাদনীয়, অনুভব করতে হবে, তাহলেই হচ্ছে রস আস্বাদন হবে। এখানে মহারাজ পরীক্ষিত বলছেন যে আমার কুলে যারা জন্মগ্রহণ করেছে কত কত সাধু সন্তের সেবা করেছেন। মহারাজ যুধিষ্ঠির তিনি সাধুদের চরণ ধৌত করেছেন, আর আমি কি করলাম না, আমি সেই কুলে জন্মগ্রহণ করে আমি সেই কুলে যে আরাধ্য দেবতা তাকেই বুঝলাম না। এখন মহারাজ পরীক্ষিত তিনি শুধু রাজা নন, রাজ চক্রবর্তী, শশধরা পৃথিবীর অধীশ্বর। তিনি রাজকীয় যজ্ঞ করেছেন, ইরাবতীকে বিবাহ করেছেন, দ্বাদশ সন্তানের জনক হয়েছেন। তার এখন বয়স কত না, আনুমানিক 60 বছর। কিন্তু এই 60 বছর বয়সে তিনি কি করছেন, কতটা ভোগ বাসনার ঐশ্বর্য বিষয়ের মধ্যে ডুবে আছেন যে তিনি 60 বছর বয়সেও মিগেরা করছেন, অর্থাৎ হরিণ শিকার করে বেড়াচ্ছেন। তিনি হরিণ শিকার করতে করতে তারই রাজত্বে ভেতরে একটি আশ্রম, শ্রমিক মুনির আশ্রম, হরিণের পেছনে ধাওয়া করতে করতে তিনি সেই আশ্রমের মধ্যে প্রবেশ করলেন। দেখলেন
সামনে একজন ঋষিবর বসে আছেন ধ্যানস্থ হয়ে। কিন্তু এতটা পাওয়া হরিণের পেছনে ধাওয়া করতে করতে মহারাজ তৃষ্ণার্ত হয়েছেন, বড় ক্লান্ত হয়েছেন। তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছেন। তাই তিনি জল জল বলে তিনি চিৎকার করলেন। সামনে ধ্যানস্থ ঋষিবরকে বলছেন, হে ঋষিবর, আমাকে একটু জল পান করান। কিন্তু ঋষি তো শুনতেই পাচ্ছেন না, তিনি ধ্যানস্থ হয়ে রয়েছেন। ঋষি বসে আছেন ভূমিতে, মর্তলোকে, কিন্তু তার দেহে সূক্ষ্ম রূপে আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে নিত্যলীলা দর্শন করছেন। অর্থাৎ দেহটাই শুধু পড়ে আছে, কিন্তু দেহের মধ্যে তিনি নেই। তো মহারাজ জল জল বলে চিৎকার করছেন, তিনি শুনতেই পাচ্ছেন না, কারণ তিনি তো দেহেতেই নেই। রাজা ক্রোধিত হচ্ছেন, বলছেন কি, আমার রাজত্বে বাস করো, সাধন ভজন করো, কারণ তোমার যে আশ্রমটা সেটা আমার রাজত্বের মধ্যেই। আর আমি মহারাজ জল জল বলে চিৎকার করছি, তুমি শুনতে পাচ্ছ না, আমাকে জল পান করাচ্ছ না। ক্রোধিত হলেন। সামনে যে মৃত সর্পটি ছিল তিনি তার গলায় পরিয়ে দিলেন, পরিয়ে দিয়ে চলে এলেন। আশ্রমে খেলে বেড়াচ্ছিল ঋষি বালকেরা, তারা ডেকে বললেন শ্রমিক পুত্র সিংহীকে। সিংহী বয়স কত? ছোট্ট, 7 বছরের ছোট্ট সিংহী। তাকে বলছেন, সিংহী, দেখে এলাম তোমার পিতার গলায় একটি মৃত সর্প। যে কথা শ্রবণ করে সিংহী পিতাহিত জ্ঞান শূন্য হয়ে তিনি কৌশিকী নদীর জল স্পর্শ করে অভিসম্পাত দিলেন। বললেন, আমি জানি না তুমি কে, হে কুলাঙ্গার, তুমি যেই হও না কেন, 7 দিন 7 রাত্রি অন্তে তৎভগ দংশনে তোমার মৃত্যু হোক। অভিসম্পাতে দিয়ে দিলেন। বলবেন, ওইটুকু ছোট্ট একটি বালক, 7 বছর, কতটুকু ছোট্ট বালক, সে অভিসম্পাত দিয়ে দিল আর খুশ করে লেগে গেল। বললেন, সাধুর কোনো ছোট বড় হয় না, সাধন ভজন করতে করতে সাধুত্বে পৌঁছাতে হয়। 5 বছরের ধ্রুব, দেখে মনে হয় যেন 5 বছর বয়স বালক, কিন্তু তার পূর্বজন্মের সাধন তপস্যা এত সে অধিক। তাহলে এই যে আপনারা এখানে ভগবত কথা শ্রবণ করছেন, ভগবত কথায়, হরি কথায়, ভজনে যেটুকু শ্রবণ করলেন, যেটুকু এগিয়ে থাকলেন, এর কোনো ক্ষয় লয় হয় না। আগামী জন্মেতে এটা জমা হয়ে গেল এই জন্মে, আগামী জন্মে এরপর থেকে শুরু করতে হবে। মানে এই নয় এই জন্মে আপনি সাধন ভজন করে যতটা এগিয়ে থাকলেন, তারপর দেহান্তে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটা জাগতিক জগতে হয়, স্পিরিচুয়াল জগতে হয় না। জাগতিক জগতে মনে করুন কোনো একজন টিচার কলেজে পড়াচ্ছেন, মনে করুন প্রফেসর, তিনি তো প্রফেসর, কিন্তু তিনি যখন দেহান্ত হলেন, মারা গেলেন, তাহলে আবার তার পুনর্জন্ম হলো। আবার কিন্তু তিনি যতদূর পড়াশোনা করেছিলেন, মনে করুন এমএ পাস করেছিলেন, তারপর থেকে কিন্তু তিনি জন্মেই শুরু করবেন না, আবার তাকে ওই সেই লোয়ার কেজি থেকে শুরু করতে হবে। কিন্তু স্পিরিচুয়াল এই যে সৎসঙ্গে যারা এসেছেন, এর মজাটা হলো এই, আপনি যেটুকু সাধন ভজন করে এগিয়ে থাকলেন, আপনাকে আর নিচে নামতে হবে না। এখান থেকে আবার আগামী জন্মে শুরু হবে, তারপরের জন্মে আবার সেখান থেকে শুরু হবে। তাহলে বলছেন, সাধুর কোনো ছোট বড় হয় না, গুরুর কোনো ছোট বড় হয় না। তুলসী পাতা যেমন কোনো ছোট বড় হয় না, আপনি একটা ভোগে বড় তুলসী পাতা দিলেও গোবিন্দের ভোগ লাগবে, একটা ছোট্ট তুলসী পাতা দিলেও ভোগ লাগবে। তদ্রূপ জাত সাপেরও ছোট বড় হয় না। একটা বড় জাত সাপ যদি কাউকে দংশন করে, তার মৃত্যু অনিবার্য। একটা ছোট্ট জাত সাপ কামড়ালেও মৃত্যু অনিবার্য। তাহলে এখন প্রশ্ন হলো,
ওই যে সিংহী অভিসম্পাদে দিয়ে দিলেন যে 7 দিন অন্তে তক্ষক দংশনে তোমার মৃত্যু হোক। এখন যে অভিসম্পাদে দিলেন অমনি শ্রমিক ঋষি শরীরে চেতন ফিরে এলো। কেন, কিভাবে চেতন ফিরে এলো? শ্রমিক ঋষি এখন বলছেন, হে পুত্র, তুমি কাকে অভিসম্পাদ করেছো? পুত্র বলছে, পিতা, আমি তো জানি না কাকে অভিসম্পাদ করেছি, কিন্তু আমি তাকে অভিসম্পাদ করেছি যে আমার পিতার মতো এহেন পিতা, যিনি মর্ত লোকে বসে নিত্য লোকে লীলা দর্শন করেন। এহেন পিতা, যার গলায় দুদুল্যমান ফুলের মালা, সাধুর গলায় কি দোলে? ফুলের মালা। তার গলায় যিনি মৃত সর্প জড়িয়ে যেতে পেরেছেন, আমার মনে হয় এই জগতে এসে তার আসল কাজটি করা হয় না। তাহলে এখন প্রশ্ন হলো, আসল কাজ আর নকল কাজ কি? দেখো, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত যত কাজ করি তার অর্ধেকের বেশি কাজই নকল কাজ। তাহলে আসল কাজ কি? আসল কাজ হলো হরি ভজন। জীব সংসারে তো আইনু কৃষ্ণ বুঝিবার তরে। আমরা কিন্তু মা 2 ঘন্টার জীব। জন্ম ঘন্টা বাজলে জীব সংসারেতে আসে, মৃত্যু ঘন্টা বাজলে সংসার থেকে চলে যায়, আর তার মাঝখানে আসল কাজটি করে নিতে হয়। মায়েরা যেমন আকাশে রোদ থাকতে থাকতে এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে শুকিয়ে ঘর তুলে নেন, তেমনি জীবন সূর্য থাকতে থাকতে হরিভজনটি সেরে নিতে হয়। তাহলে ব্যাক টু গড হেড, তুমি যেখান থেকে ফিরে এসেছো আবার তুমি পরম পিতার কাছে ফিরে যেতে পারবে। তাহলে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড। তাই কৃষ্ণই হচ্ছে পরম পিতা, আমরা তার সন্তান। তাহলে গোবিন্দ কোথায় আছেন? আমাদের পিতা কোথায় আছেন? গোলকে। আমরা কোথায় আছি? ভূলোকে, যার নাম মর্ত্যলোকে। তাহলে গোলকে যেখানে গোবিন্দ থাকেন সেই জায়গাটা কেমন জানো? জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, রোগ নেই, শোক নেই, দুঃখ নেই, সদা আনন্দ আনন্দ আনন্দ, সচ্চিত আনন্দময় স্থান, যেখানে আমার গোবিন্দ থাকে। নিত্য গোলক, নিত্য সবকিছু, তাই তিনি সচ্চিত আনন্দ। সৎ মানে নিত্য। আর আমরা যেখানে আছি সেটার নাম কি? মর্ত্যলোক। মর্ত্য শব্দের অর্থ কি জানো? মৃত্যু লোক, যেখানে আসলে তোমাকে মরতেই হবে, আজ কিংবা কাল। কবির ভাষায় জন্মিলে মরিতে হবে, অমর কিবা কোথা কবে। ভেবো না যেখানে চিরকাল থাকবার জন্য এসেছো, চলে যেতেই হবে। কিন্তু চলে তো যাবে, একটা দাগ কেটে যেতে হবে। সে কারণেই আমাদের সাধন, আমাদের ভজন, সৎসঙ্গ, হরিকথা, শ্রবণ, কীর্তন, এই যে এত সাধন, ভজন, হরিকথা, কীর্তন, সব পরীক্ষা হবে সেই শেষের দিনে। তুমি সারা জীবন কি করলে তার পরীক্ষার শেষের দিনে হবে, তার পরবর্তীতে নির্ধারণ হবে নেক্সট জন্ম। শ্রমিক ঋষি, পুত্র, তুমি কাকে অভিসম্পাদ করলে? বললেন, সিংহী, পিতা, আমি তো জানি না কাকে অভিসম্পাদ করেছি, কিন্তু আমার মনে হয় সেই কুলাঙ্গার এই জগতে এসেছেন যিনি তার আসল কাজটি করা হয়নি। শ্রমিক ঋষি বললেন, পুত্র, যাকে তুমি অভিসম্পাদ করলে অন্তত তাকে গিয়ে জানিয়ে এসো যে তার জীবনের কর্ময় 7টা দিন। গৌমুখ ঋষি গেলেন, গিয়ে জানিয়ে এলেন, মহারাজের জয় হোক, হে মহারাজ, আপনি অভিসম্পাদ প্রাপ্ত হয়েছেন, 7 দিন বাদে আপনার মৃত্যু অনিবার্য। আমি তোমাকে কৃপা করে 7টা দিন সময় দিয়ে গেলাম, যদি পারো এই 7 দিনের মধ্যে তুমি ঘুরে দেখো তুমি কি করবে। সেই নিত্য গোলক লীলা, গোলক বিহারী, সে আনন্দ স্কন্ধ, পরমানন্দ, সচ্চিদানন্দ, আনন্দ রসঘন বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, সেই নিত্য গোলক বিহারী লীলা কথা শ্রবণ করে তুমি মনুষ্য জনমকে ধন্য করতে পারো। আর না হলে এই 7টা দিন সংসারের ভোগ বাসনা বিষয়ের মধ্যে ডুবে থাকতে পারো। এখন কি করবে সেটা তোমার একান্ত নিজস্ব ইচ্ছা।
একথা শ্রবণ করে দেখুন তিনি কিন্তু শশাকরা পৃথিবীর অধীশ্বর রাজা রাজ চক্রবর্তী। তিনি রাজ্য, রাজপাট, রাজ ঐশ্বর্য, রাজদণ্ড, রাজ্যে জীবনের সকল কিছু সুখের মূল যা কিছু স্ত্রী পুত্র পরিবার বিষয় আশায় হেলায় মলবল পরিত্যাগ করলেন এক বস্তে রাজমহল থেকে চলে এলেন পবিত্র গঙ্গার তীরে। এসে দু চোখের জলে হাউ হাউ করে কাঁদছেন, ওগো দয়াময়, এই জীবনে কি তবে আর তোমার দেখা পাবো না? সেই তুমি যে আমাকে মাতৃজঠরে পঞ্চমাস গর্ভে দেখা দিয়েছিলে, তাহলে কি এই জীবনে আর তোমার দেখা পাবো না? হাউ হাউ করে কাঁদছেন চোখের জলে। আমি কেন এমন কার্য করলাম? আমি কেন সাধুর গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে এলাম? আমি কাজটি বড় ভালো করি নাই। অনুশোচনায় মহারাজের হৃদয়টা খা খা করছে, কয়লার আগুন যেমন খা খা করে তেমন খাকা করছে। যখন এসে পৌঁছালেন 60,000 মুনি ঋষির সভায়, বললেন, হে মহারাজ, কেমন করে আপনি অভিশাপ প্রাপ্ত হলেন? কেমন করে এমন ঘটনা ঘটল? রাজা বললেন, কেমন করে হলো, কিভাবে হলো, এ কথা আমায় জিজ্ঞেস করো না, কহ তো কৃষ্ণ কথা, সংসারের কথা, বিষয়ের কথা আর আমায় বলো না। যে কথা শুনলে আরো সংসারের বিষয়ের মধ্যে আবদ্ধ হতে হয়, ও কথা অনেক শুনেছি, কহ তো কৃষ্ণ কথা। যদি তোমার ভান্ডারে কৃষ্ণ কথা থাকে আমাকে সে কথা শোনাও। এমন সময় সুখদেব গোস্বামী সেখানে আবির্ভাব হলো। সকালে উঠে পদ্মা অর্ঘ্য দিলেন, চরণ ধৌত করে পুষ্পচন্দনে পূজিত করে সুখদেব গোস্বামীকে উত্তম আসনে বসালেন। এখন সুখদেব গোস্বামীর পদপ্রান্তে বসে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, হে গুরুদেব, কি পাপে আপনি আমাকে বলুন, এই জগতে মেয়মান জীবের কি গতি হবে? আমি একা মেয়মান নই। মেয়মান কাদের বলে? মৃত্যু কাল যাদের ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলে চলেছে প্রতিনিয়ত, যারা প্রতিনিয়ত মৃত্যুর দিকে এক এক পা করে এগিয়ে চলেছে। আপনি কি পাপ করে বলুন, এই সংসারের মেয়মান ব্যক্তি, মেয়মান জীবের কি গতি হবে? আমি তো একা মেয়মান নই, কারণ আমার জীবনে কর্মই পুঁজি এখনো 7-7টা দিন গ্রান্টে। আমি এখনো 7-7টা দিন বাঁচবো, বেঁচে থাকবো, বুকে হাত দিয়ে বলতে পারি। কিন্তু এই জগতের জীব বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে আগামীকাল তোমাদের সূর্যোদয় দেখবেই দেখবে? বিশ্বাসে কি বিশ্বাস আছে ওগো অভূত মন? কোন ভরসায় করছো তুমি রাত্রি কাল যাপন? কি ভরসায় তুমি রাত্রে ঘুমাচ্ছ? আগামীকাল তোমাদের সূর্যোদয় দেখবে এমন তো ভরসা নেই। তাহলে একথা শ্রবণ করে শ্রী সুখদেব গোস্বামী বড় উৎফুল্লিত হলে, বড় আনন্দিত হলেন। বলে, মহারাজ আপনি শ্রবণ করুন। মহারাজ বলছেন, আমি নিন্দিত কলেবর, আমার মুখ দেখাও অমঙ্গলে, কারণ আমি ব্রহ্মসাদগ্রস্ত। ব্রহ্মসাদগ্রস্ত ব্যক্তির মুখ দর্শন করতে নয়, কিন্তু আমি মহাভাগ্যবান। কেন না 60,000 ঋষিগণ সাধুর সভার মধ্যে তারা আমায় ঘিরে রেখেছে, তারা আমায় ঘিরে বসেছে হরিকথা শ্রবণ করতে, তাই আমি মহাভাগ্যবান। বললেন, এই সংসারে এই জগতে অনেক মহাভাগ্যবান এসেছেন, জন্মগ্রহণ করেছেন। তারা এই সংসারে জন্মগ্রহণ করবার পর গুরুপাদ করতে আশ্রয় করে সাধন ভজন দ্বারা তারা গৌর গোবিন্দ প্রাপ্ত হয়েছেন। কিন্তু মহারাজ পরীক্ষিতের জীবনটা দেখুন, সম্পূর্ণ এদের থেকে বিপরীত, স্বতন্ত্র জীবন তার। তিনি মাতৃজঠরে থাকাকালীন ভগবানের সাক্ষাৎ প্রাপ্ত লাভ করেছেন, তার সাক্ষাৎ দর্শন লাভ করেছেন। সেই মহারাজ পরীক্ষিত আজ
ব্রহ্মশাপ পুরস্কার হয়েছিলেন। সুখদেব গোস্বামী বলে, আপনি বসুন, পরিকথা শ্রবণ করুন। যারা গত মাসে মা এখানে তোমরা ছিলে, আস্বাদন করেছিলে রাধারানীর গোষ্ঠী যাত্রা, তাই না? তোমরা এখানে ছিলে যারা, জানি না কতজন ছিলে, হাত তোলো তো দেখি। অনেকেই ছিল। হ্যাঁ, আজ আমরা আস্বাদন করব মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন শ্রী সুখদেব গোস্বামী যে লীলাটি, সেটি আমার গোবিন্দের গোষ্ঠ লীলা আস্বাদন প্রসঙ্গে।